আসসালামু আলাইকুম। পিওর বাংলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এরপর এগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডিম ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা ডিম থেকে অর্ধেকটা ডিম। ডিম দেওয়ার পর এভাবে ডিম চারদিকে ছড়িয়ে দেব। এর ফলে ডিমটা পাতলা হবে, যার কারণে ভাজ করতে সুবিধা হবে। ডিমের একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টিয়ে ভাজ করে নিব। এরপরে ডিমটা এভাবে কেটে ভাগ করে নিব। ডিমটা ভাজি হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এরপর একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। আমাদের ডিম ভাজা রেডি। এবার এটাকে এক পাশে সরিয়ে রাখবো। এরপর একই কড়াই দিয়ে দেব আর একটু পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব সামান্য আস্ত জিরা আর হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজার পরে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা আলু। এরপর এর ভিতরে দিয়ে দেব সামান্য লবণ। এরপর এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পরেই দেখবেন পেঁয়াজ এবং আলু দুইটাই ভাজা হয়ে গেছে এবং আলুগুলো 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখানে মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে এর ভিতরে সামান্য পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তরকারির ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারি রান্নাটাও তত ভালো হবে। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা ঝোল ব্যবহার করব। ঝোল এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে। এরপরে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। কিছুক্ষণ পর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরাগুলো এবং এর ভিতরে দিয়ে দেব 2 থেকে 3টা আস্ত কাঁচামরিচ। মরিচ দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে দেখবেন ঝোল ঘন হয়ে গেছে। এ পর্যায়ে রান্না কমপ্লিট। এটাকে আপনি গরম ভাত অথবা রুটির সাথে খেতে পারেন। এটাকে আপনি গরম ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন। আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।